বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুমিনের জীবনের একটা অপরিহার্য কাজ। আমাদের জীবনে মরণে প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের সুন্নাহ আমাদেরকে লালন করা, পালন করা অত্যাবশ্যকীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, গোটা জীবনের সুন্নাহগুলো আমরা কিভাবে পালন করব? এজন্য অভিজ্ঞ বুজুর্গানে দ্বীন লিখেছেন, রসুলের জীবনে ৩টা সুন্নত এমন গুরুত্বপূর্ণ রয়েছে, এই ৩টা সুন্নতের পরে যদি কোনো মুসলমান নারী পুরুষ আমল করতে থাকে তাহলে তার ২টা উপকার হবে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাকি সুন্নতগুলোর পরে আমল করা তার জন্য অতীব সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর প্রতি আলাদা একটা ভক্তি, মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। এই গুরুত্বপূর্ণ ৩টা সুন্নাহ আমাদের জানা প্রয়োজন। তার মধ্যে নাম্বার ১ হচ্ছে আগে আগে সালাম দিতে হবে। আগে আগে সালাম, বিশুদ্ধ করে সালাম এবং সালামের ব্যাপক প্রচার করতে হবে। সালামটা যেন আমাদের স্টাইলে না হয়, আমাদের শুদ্ধ করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক্ষেত্রে অনেকে দায় সারা সালাম দিই, সালাম আলাইকুম, সালাইকুম। এগুলো আসলে অর্থ বিকৃতি ঘটনা, এতে সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যায়। আমরা সালামটাকেও দিতে পারি না শুদ্ধ করে। আমাদের উচিত সহি শুদ্ধ করে আমাদের ভাইদেরকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ব্যাপকভাবে সালাম দেওয়া, সহি শুদ্ধ করে সালাম দেওয়া এবং চেষ্টা করা আমার সালাম যেন আগে আগে আমি দিতে পারি। ২ নম্বর সুন্নাত হচ্ছে প্রত্যেকটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। যেমন আমি জামা গায়ে দিয়েছি, ডান পাশকে, ডান হাতাকে আগে দিব। প্যান্ট পরেছি তো আমি ডান পা, পায়জামা ডান পাকে আগে দিব। ঘরে প্রবেশ করেছি তো ডান পা। এভাবে খেয়াল করে 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 যদি আমরা ভালো কাজকে ডান দিকে প্রাধান্য দিই এবং তুলনামূলক যেটা একটু মন্দ কাজ সেটাকে আমরা বাম সাইড করি, বাম সাইড দিয়ে প্রাধান্য দিই, তাহলে এই যে এইভাবে করতে থাকলে প্রতিদিন আমাদের সুন্নাহর প্রতি একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। আর ৩ নম্বর হচ্ছে সর্বদাই জিকিরের মধ্যে থাকা। জিকির হচ্ছে আমি যখন সমতল জমিনে চলবো লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে উঠবো তো আল্লাহু আকবার, নিচে নামবো তো সুবহানাল্লাহ। আর প্রত্যেক জায়গায় রসুলের যে মাসনুন দোয়াগুলো আছে, আদিয়াই মাসনুনা, ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময়, আমার টয়লেটে যাওয়ার সময়, বের হওয়ার সময়, খানা খাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, ঘুমে যাওয়ার সময় ইত্যাদি, এগুলা রসুলের দোয়াগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত এবং রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো রসুলের মুজিজা। এগুলো শব্দ রসুলের, কিন্তু এর মর্ম কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছেন। এজন্য রসুলের দোয়া এটা মুমিনের জন্য সেলাহ, এটা মুমিনের জন্য তলোয়ার, মুমিনের জন্য একটা হাতিয়ার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালনের ক্ষেত্রে অবশ্যই আদিয়ায়ে মাসনুনাগুলো খুঁটে 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 নিয়ে আমরা আমল করব। এই ৩টা সুন্নাহর পরে আমল করতে পারলে ইনশাআল্লাহ রসুলের বাকি জীবনের সুন্নতগুলোর পরে আমল করা আমাদের সহজ হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন।